আর এবার আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ খবর জানাই। এই সিএ আবহে এবার কিন্তু নাগরিকত্ব দেওয়ার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে, যেখানে রাজ্যভিত্তিক নাগরিকদের কমিটি, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য কমিটি তৈরি করা হয়েছে। আর যেমনটা আমরা জানতে পারছি যে এই কমিটি তৈরি করার জন্য কিন্তু একটা বড়সড় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, যেখানে শরণার্থীদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজটা আরো বেশি দ্রুত সম্পন্ন করবে অমিত শাহ মন্ত্রক। এই ছবিগুলো মনে আছে? এসআইআর আতঙ্কে পিলপিল করে পালাচ্ছিল অনুপ্রবেশকারীরা। এখনো অনেকে এদেশে ঘাপটি মেরে থেকে গিয়েছেন, কেউ কেউ এখনো অনুপ্রবেশের চেষ্টা করছেন। তাদের তাড়াতে আরও করা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই সঙ্গে শরণার্থীদের নাগরিকত্ব দিতে বিশেষ সিএএ কমিটি তৈরি করেছে অমিত শাহের মন্ত্রক। এই সিএএ এম্পাওয়ার্ড কমিটিতে থাকবেন গোয়েন্দা বিভাগের আধিকারিক, পোস্টাল বিভাগের আধিকারিক, রেলের আধিকারিক, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকও থাকবেন কমিটিতে। ভুল করেও যাতে কারো নাগরিকত্ব বাদ না যায় তা দেখবে এই বিশেষ কমিটি। নাগরিকত্ব সম্পর্কিত আবেদন পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভিন্ন জনকে নিয়ে যারা গ্রাউন্ডে কাজ করে তাদেরকে যখন কমিটিতে নিয়ে একটা কমিটি করা হচ্ছে এবং তারা ফিডব্যাক দেবেন সংশ্লিষ্ট দপ্তরে, সংশ্লিষ্ট মন্ত্রকে, আমি আশাবাদী যে আগের থেকেই প্রক্রিয়া অনেক বেশি গতিশীল হবে এবং মানুষের মধ্যে, অনেকের মধ্যে বিভিন্ন অপপ্রচারের ফলে যে হতাশার জন্ম নিচ্ছিল সেটা অন্তত কিছুটা হলেও নিরসন হবে। মোদী সরকারের নাগরিকত্ব সংশোধনী আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে। এই আইনে অনেকে নাগরিকত্ব পেয়েছেন, কারো কারো বাকি আছে। এই কাজেই গতি আনতে চাইছে কেন্দ্র। সিএ নিয়ে কড়া অবস্থান কেন্দ্রের, বিরোধীদের প্রশ্ন করার সুযোগ দিতে নারাজ স্বরাষ্ট্র মন্ত্রক। 100% স্বচ্ছতার সঙ্গে নাগরিকত্ব আইন কার্যকর করতে এবার তৈরি করা হলো কমিটি, যাতে ভুল করেও কারো নাগরিকত্ব বাদ না যায়। মতুয়াদের নাম বাদের আশঙ্কা থেকে কি? হ্যাঁ, হতে পারে। এটা মতুয়াদের একটা বড় অংশের নাম বাদ যাচ্ছে, তার থেকে হতে পারে এটা। মতুয়া প্রধান এলাকায় দীর্ঘদিন ধরে সিএএ ক্যাম্প চালাচ্ছে বিজেপি, আর সিএএ তে আবেদন করতে বারণ করছে তৃণমূল। পাড়ায় পাড়ায় ঘুরে চলেছে প্রচার, সব আশাতেই যেন জল। বাংলায় পীড়িত হয়ে, ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে, নিজেদের ধর্মীয় আইডেন্টিটি বাঁচানোর জন্য, নিজেদের মেয়েদের ইজ্জত বাঁচানোর জন্য, ওখানকার জিহাদি হায়নাদের হাত থেকে নিজের মা বোনের সম্মান বাঁচানোর জন্য ওপার থেকে এপারে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, তাদের এ রাজ্যে, এই দেশের নাগরিকত্ব দিতে হবে। এটা আমাদের দাবি এবং ভারত সরকারের গ্যারান্টি। শরণার্থীদের সুবিধার্থে সিএএ এই আইনের আবেদন যাচাই করবেন কেন্দ্র, রাজ্যের অফিসাররা। এরপরেও কি কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুলবে তৃণমূল? আবারও কি ক্যা ছিছি বলতে পথে নামবেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।